জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আজকে যে ভিডিওটি আপনাদের কাছে আমি আনতে চলেছি, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেক সৎসঙ্গীর কাছে সেই ভিডিওটির কিন্তু একটি আলাদা প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব আছে। আপনারা সবাই জানেন যে এই বছর অর্থাৎ 2024-এ সৎসঙ্গের 100তম প্রতিষ্ঠা দিবস সগৌরবে পালিত হচ্ছে আগামী 19 এবং 20 অক্টোবর দেওঘর সৎসঙ্গ আশ্রমে। অর্থাৎ আজ থেকে 100 বছর আগে পাবনার হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম সৎসঙ্গ এই সংগঠনের গোড়াপত্তন করেন এবং ঠিক তার 1 বছর পর অর্থাৎ 1925 সালে রেজিস্ট্রেশন করে সৎসঙ্গকে পাকাপাকি একটি স্থায়ী সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই দিক থেকে দেখতে গেলে বর্তমান সময়ে অর্থাৎ এই 2024 সাল সৎসঙ্গের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসাবে লেখা হয়ে থাকবে। কেন? যেহেতু আপনারা সবাই বুঝতে পারছেন যে সৎসঙ্গের 100 বছর উৎসব পালিত হতে চলেছে আর কয়েকদিন পর। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে আনতে চলেছি সেটার প্রাসঙ্গিকতা এই জন্যই আমি বলবো যে আজ থেকে 100 বছর আগে যখন পাবনার হিমায়তপুরের মতন একটি গ্রামে যেখানে শিক্ষার আলো সভ্যতার আলো ঠিকঠাকভাবে তখনও পৌঁছতে পারেনি, সেখানে শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ নামের একটি সংগঠন স্থাপন করেছিলেন এবং কি তার কার্যকারিতা ছিল, কি তার কর্মপ্রণালী ছিল, এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল, সেটা কিন্তু তখনও দেশের মানুষের কাছে সুস্পষ্ট রূপে পরিচিত ছিল না। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বহু সংখ্যক মানুষের কাছে এই সংগঠনটি অত্যন্ত জনপ্রিয় সংগঠন। যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তাদের জীবনের গুরু হিসাবে রেখেছেন, তারা ব্যতীত বাইরের মানুষজনও কিন্তু সৎসঙ্গের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু আজ থেকে 100 বছর আগে এর ঠিক জায়গাটা কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না। এবং তৎকালীন সময়ে আপনারা বুঝতেই পারছেন 1924 সাল যেহেতু তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখনও ব্রিটিশরা আমাদের দেশে শাসন চালিয়ে যাচ্ছে এবং সেই ব্রিটিশ শাসনকাল সময়ে দাঁড়িয়ে হঠাৎ করে পাবনার হিমায়তপুরের মতন একটি গ্রাম্য এলাকাতে একটি সংগঠন কেন স্থাপন করা হলো সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তখনকার দিনের অনেক ব্রিটিশ বড় বড় অফিসার সেখানে গিয়েছিলেন এবং তৎকালীন ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, তখনও তো যেহেতু দেশ স্বাধীন হয়নি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলে সেরকমভাবে কিছু ছিল না, একটাই দেশ ছিল। তাই বাংলার এই অত্যন্ত একটা গ্রাম্য পরিবেশে একটি সংগঠন, নতুন একটি সংগঠন সংস্থাপিত হয়েছে যেটিকে ধার্মিক সংগঠন হিসেবে নাম করা যায়, অথচ সেখানে কোনো সম্প্রদায়ের বিভাজন নেই। হিন্দু মুসলিম সবাই সেখানে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কি এই ব্যাপারটি সেটি ঠিকঠাকভাবে দেখার জন্য কিন্তু তখন ভারতবর্ষ থেকে অনেক নামি দামি মানুষ সৎসঙ্গ পরিদর্শন করেছিলেন এবং এই পরিদর্শকরা সৎসঙ্গকে দেখবার পর তাদের মূল্যবান মতামত যা লিখে গেছেন সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই যার কথা না বললে নয় তিনি হচ্ছেন জন অ্যান্ডারসন, গভর্নর অফ বেঙ্গল। জন অ্যান্ডারসন সৎসঙ্গ অর্থাৎ পাবনায় যখন সৎসঙ্গ স্থাপন করা হয়েছিল তখন উনি সেখানে গিয়েছিলেন সরেজমিনে দেখবার জন্য যে এটি কোনো স্বাধীনতা সংগ্রামীদের সংগঠন নয়তো, বা এটি এমন কোনো সংগঠন নয়তো যেখানে গোপনে স্বাধীনতার কাজ করা হয়, সে সমস্তগুলো দেখবার জন্য উনি সেখানে পরিদর্শন করেন এবং পরিদর্শন করবার পর উনি ওনার কি মূল্যবান মতামত লিখে রেখে গেছিলেন সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। From His Excellency's reply to the Pabna address, the Satsang is doing excellent work in education, art, social service and religion. I am sure the ashram is a force with great potentialities for the moral and physical betterment of Bengal, and I wish it every success in surmounting the difficulties which face it. As far as it may lie in my power to do so, I shall be glad to assist in this connection. John Anderson, Governor of Bengal, date 15th August 1935. এবার আমরা জেনে নেব সিআর দাসের বক্তব্য, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বক্তব্য। আপনারা সবাই জানেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য ছিলেন, কিন্তু তথাপি উনি সৎসঙ্গর ভাবধারা সম্বন্ধে একটি প্রতিবেদন লিখে রেখে গেছিলেন, সেটি এবার আমরা জেনে নিই। I have personal knowledge of the institution. It deserves public support. I hope the public will give the workers every possible help. I wish them every success. C.R. Dash, date
27 January 1925. এরপরে আসছি আমাদের জাতির জনক অর্থাৎ M.K. গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের গান্ধীজিও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং উনি একটি প্রতিবেদন লিখেছিলেন সৎসঙ্গ পরিদর্শনের পর। উনি লিখেছিলেন, "Of the surroundings of the ashram I carried a very good impression. M.K. Gandhi, date 29th May 1925." এরপরে জেনে নেওয়া যাক F.W. রবার্টসনের বক্তব্য। F.W. রবার্টসন উনি ছিলেন কমিশনার রাজশাহী ডিভিশনের কমিশনার ছিলেন F.W. রবার্টসন। উনিও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং ওনার মূল্যবান মতামত উনি লিখে রেখে গেছিলেন। দেখে নেওয়া যাক। The ashram will prove a real force in the province of combating unemployment and improving the condition of the people both materially and morally. I shall be glad to give the ashram all the help in my power. F.W. Robertson, Commissioner Rajshahi Division, date 20th April 1936. এরপর দেখে নেওয়া যাক বিপিন চন্দ্র পালের বক্তব্য। বিপিন চন্দ্র পাল উনিও সৎসঙ্গে পরিভ্রমণ করেছিলেন এবং উনি লিখেছিলেন, "The Satsang is a pride for the Bengalis as it appears to me from what I have seen there with my own eyes." বিপিন চন্দ্র পাল, date 5th August 1927. এরপরে জেনে নেওয়া যাক C.A. বেন্টলি, ডিরেক্টর অফ পাবলিক হেলথ বেঙ্গল। C.A. বেন্টলির বক্তব্য। উনি লিখেছেন, "I was much impressed by all that I saw." C.A. Bentley, date 19th September 1927. এবার আমরা জেনে নেব A.D. ওয়েস্টার্নের বক্তব্য। A.D. ওয়েস্টার্ন যিনি ছিলেন ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ বেঙ্গল, এত বড় একটি পদকে উনি ভূষিত করেছিলেন। সেই A.D. ওয়েস্টার্নের বক্তব্য ছিল, "I was much impressed with the enterprising social and development work going on under the inspiration of its founder. I gladly pledge sympathy and help of the Department of Industries within its capacities and resources in the future." A.D. Weston, Director of Industries Bengal, date 16 September 1928. এরপর আমরা যার বক্তব্য জেনে নেব তিনি ছিলেন W.S. কোরহাট। W.S. কোরহাট ছিলেন ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন W.S. কোরহাট। উনিও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং উনি ওনার কি মতামত শেয়ার করেছিলেন সেটা এবার আমরা জেনে নিই। উনি লিখেছেন, "I have been greatly interested in my visit to the peaceful settlement of the banks of the Padma. The founder and those who follow him have impressed me by the earnestness and devotion and variety of their enterprise. The settlement manifests an unusual combination of the spiritual and the material, and there seems much promise in the various activities and schemes. There seems to be also every striking evidence of spiritual strength." W.S. Korat, Vice Chancellor, Calcutta University, date 29 September 1928. এরপর আমরা জেনে নেব ওয়াহিদ হোসেনের বক্তব্য। ওয়াহিদ হোসেন যিনি ছিলেন অ্যাডভোকেট হাইকোর্ট অফ ক্যালকাটা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ইনি ছিলেন অ্যাডভোকেট। ইনিও সৎসঙ্গ পরিভ্রমণে গিয়েছিলেন এবং উনি কি লিখেছিলেন জেনে নেওয়া যাক। উনি লিখেছিলেন, "Cosmopolitanism is one of the distinctive features of the ashram. It aims at establishing peace and unity between the Hindus and Mohammedans. I am glad to note that the efforts of Pabna Ashram are appreciated by both the communities. Let us hope that their efforts will be crowned with success." এরপর আমরা জানবো সরলা দেবী উনিও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং উনি লিখেছিলেন, "Those that are gasping for breath in the whirlpool of the bustle of their everyday life, to save them. Even in this province of Bengal, there lies an island of bliss full of pilgrims for the land of truth. It is the Satsang ashram at Pabna." Sharula Devi, date 5th August 1927. এরপর আমরা জেনে নেব S.N. মজুমদারের বক্তব্য। S.N. মজুমদার যিনি ছিলেন এডিটর আনন্দবাজার পত্রিকা, অর্থাৎ আমাদের যে বর্তমান সময়ের আনন্দবাজার পত্রিকা, তৎকালীন যে আনন্দবাজার পত্রিকার এডিটর ছিলেন S.N. মজুমদার, উনিও গিয়েছিলেন সৎসঙ্গ দর্শনে এবং উনি লিখেছিলেন, "Lived in the Satsang for 2 days, was much pleased to know the ideals and objects of the institution, the management of the various works,
and the schools for girls and boys is in the hands of enthusiastic workers of spotless character. I was highly gratified to find so large a number of men and women leading their secular and spiritual lives in harmony, gathering inspiration from the ideals of the founder. S.N. Mujumdar, editor, Anandabazar Pustrika, date 10th February 1928. এরপর যাদের বক্তব্য আমরা জেনে নেব তারা ছিলেন উইলিয়াম হোয়াইট, এ পাটলার, অ্যালফ্রেড হোয়াইট, এফসিপিএ। ইনারাও সৎসঙ্গ পাবনা পরিভ্রমণ করেছিলেন এবং তারপর ইনাদের দেশ অর্থাৎ অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে যাওয়ার পর ইনারা সেখান থেকে সৎসঙ্গে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিতে ওনারা ঠিক কী লিখেছিলেন আসুন সেটা এবার জেনে নেওয়া যাক। তারা লিখেছিলেন, We have been deeply interested as we have inspected the Satsang at Pabna. We consider it the very finest example of self-improvement and self-control seen in any part of the world. The educational and scientific work in progress is indeed a revelation and a credit to the founder of the institution. The good fellowship and comradeship on the compound so obvious is quite refreshing and is in our opinion a demonstration of true Christianity. We congratulate the leader and the members of the community on their high standard of living and their extreme devotion to their laudable ideals. We wish them Godspeed. William White, A. Butler, Alfred White, FCPA. এরপর আমরা জেনে নেব জে এফ গ্রাহামের বক্তব্য। জে এফ গ্রাহাম যিনি ছিলেন দ্য জাজ হাইকোর্ট ক্যালকাটা, অর্থাৎ উনি ছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন জাজ। তিনিও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং উনি লিখেছিলেন, I visited the Satsang this afternoon and was shown all over the various departments of the unique institution. It is a most interesting enterprise and seems to be flourishing in spite of the difficulties which it must have necessarily encountered. The objects which it has in view are worthy of all praise and encouragement, and I wish it every success. J. F. Graham, Judge, High Court, Calcutta, date 23rd January 1930. এরপর আমরা যার বক্তব্য জেনে নেব উনি ছিলেন এইচ ল্যাংলে। এইচ ল্যাংলে উনি ছিলেন সাব ডিভিশন অফিসার হার্ডিং ব্রিজ পাকসে, অর্থাৎ হার্ডিং ব্রিজের উনি ছিলেন সাব ডিভিশন অফিসার। উনিও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং উনি লিখেছিলেন, This is to certify that Satsang engineering works carried out works of sinking tube-wells and of boring in the bed of river Ganges in the season 1933-34 in connection with the Hardinge Bridge protection works to the value of over rupees 35,000. Their work was carried out expeditiously and in a workmanlike manner, and they gave complete satisfaction. The largest tube-well put down by them was 3 diameter but 4 diameter. Boring were made underwater. They appeared to be capable, however, of doing bigger things if called upon to do so. এত বড় মন্তব্য উনি করেছিলেন, অর্থাৎ সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তারা কিভাবে তখন সাহায্য করেছিল টিউবওয়েল বোরিং এর ক্ষেত্রে সেটা আমরা জেনে নিলাম। এরপর আমরা জানবো এম এন রয় চৌধুরীর বক্তব্য। এম এন রয় চৌধুরী উনি ছিলেন প্রেসিডেন্ট লেজিসলেটিভ কাউন্সিল অফ বেঙ্গল। তিনি লিখেছিলেন, I may say without hesitation that in it my connection of duty finds a full realization. I am deeply impressed with what I have seen today, and I take it that the Satsanga is a symbolical representation of industry and spiritual life. এরপর আমরা জানব ডি এম হ্যামিল্টন এবং মার্গারেট হ্যামিল্টনের বক্তব্য। ইনারাও সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং ইনারা জানিয়েছিলেন, The spirit of love and self-sacrifice which animates all the workers is wonderful, and when all India is similarly served by men and women with the same spirit of love and service to humanity, India will be an example to the world. D. M. Hamilton, Margaret Hamilton, date 10th January 1939. আমরা যে বক্তব্য শুনবো উনি হলেন শ্রী মনীন্দ্র চন্দ্র নন্দী, মহারাজা কাশিমবাজার, অর্থাৎ কাশিমবাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী। উনিও পাবনা সৎসঙ্গ পরিভ্রমণে গিয়েছিলেন এবং উনি যা দেখেছিলেন তা লিপিবদ্ধ করেছিলেন এবং সেটি হলো, পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করিয়া আমি পরম প্রীতি লাভ করিলাম। বর্তমান সময়ে আমাদের দেশের তথাকথিত শিক্ষার ব্যর্থতার কথা চিন্তা করিলে আমি শিহরিয়া উঠি। যে শিক্ষা বালক বালিকারা স্কুল কলেজে পাইয়া থাকে তাহা কি প্রকারে সুফলপ্রসূ হইতে পারে আমি বহু চিন্তা এবং চেষ্টা করিয়াও তাহার উপায় উদ্ভাবনে অসমর্থ হইয়াছি। এমন সময় সৎসঙ্গ আশ্রমের কার্যকলাপ যাহা দেখিলাম তাহাতে আমার হৃদয়ে আশার সঞ্চার হইতেছে। ধর্ম ও কর্মের অপূর্ব সমাবেশে তপবন শিক্ষাগারটিকে আশ্রম কর্তৃপক্ষেরা যেভাবে গড়িয়া
করিয়া তুলিবার প্রয়াস পাইতেছেন তাহা সত্যি প্রশংসার্হ। ইউনিভার্সিটি পরিচালিত বিদ্যালয় সমূহে ধর্ম ও কর্মশিক্ষার প্রত্যক্ষ বিনিময় নাই বলিয়াই বর্তমান শিক্ষায় এত বিষোদ্গারণ হইতেছে। দেশে এই প্রতিক্রিয়ার সময়ে সৎসঙ্গ আশ্রমের যে চেষ্টা তাহা প্রয়োজনের তাড়নায় জন্মাইতেছে বলিয়া কখনোই ইহা ব্যর্থ হইবে না। আশ্রমের প্রত্যেক বিভাগেরই সৃষ্টি এই প্রয়োজনীয়তার মূলে। এই প্রতিষ্ঠানের পশ্চাতে যে প্রেরণা রহিয়াছে তাহা অনাবিল ও সত্য উদ্ভাসিত হৃদয় হইতে উদ্ভূত হইয়াছে বলিয়াই ইহার এত সহজ ও স্বচ্ছন্দ গতি এবং এত সুন্দর পরিণতি। শ্রী মনীন্দ্রচন্দ্র নন্দী, মহারাজা কাশিমবাজার, তারিখ 2রা আশ্বিন 1334 সাল। এরপর আমরা জানব মহামহোপাধ্যায় ভাগবত কুমার শাস্ত্রীর বক্তব্য। উনিও গিয়েছিলেন এবং উনি যা লিখেছেন তা হল, পঠোদ্দশায় সংস্কৃত সাহিত্য সংস্কৃত শাস্ত্র যখনই আলোচনা করিয়াছি তখনই প্রাণে একটা ভাব জাগিয়া উঠিত। এই পবিত্র আর্যভূমিতে প্রাচীন ভারতীয় সেই আশ্রমগুলি কোথায় যাইল? ভারতের কোন দূরদৃষ্টে পবিত্র গার্হস্থ্যের পূর্ণতম আদর্শ সে আশ্রম প্রথা ভারত হইতে তিরোহিত হইল। ছাত্রজীবন ছাড়িয়া কর্মক্ষেত্রে প্রবেশ করিয়া প্রাণের নিভৃত প্রদেশে এই প্রশ্নের উত্তর খুঁজিয়াছি। যখনই খুঁজিয়াছি তখনই হতাশ হইয়াছি। আজ সৎসঙ্গে আসিয়া এই হতাশ প্রাণে আবার আশার সঞ্চার হইল। যতটুকু দেখিবার অবকাশ পাইলাম তাহাতে বুঝিলাম আবার ভারতে নবযুগের অভ্যুত্থানের সূচনা দেখা গিয়াছে। প্রাচীনের গৌরব স্মৃতি অক্ষুণ্ণ রাখিয়া নবীন জগতে আশ্রম প্রথা কিরূপে কার্যকরী করা যাইতে পারে সৎসঙ্গ সে বিষয়ে সৎপথ দেখাইয়াছে। মহামহোপাধ্যায় ভাগবত কুমার শাস্ত্রী, তারিখ 5ই আশ্বিন 1334 সন। এরপর আমরা জানব শ্রী কমলা দেবীর বক্তব্য। উনিও গিয়েছিলেন সৎসঙ্গ পরিভ্রমণে এবং উনি যা লিখেছিলেন তা হল, এই আশ্রমে আসিয়া যাহা দেখিলাম তাহাতে সত্য সত্যই অত্যন্ত আনন্দিতা হইয়াছি। প্রথমত, নারী স্বাধীনতা বিশেষ উল্লেখযোগ্য। প্রকৃত স্বাধীনতা আছে কিন্তু উশৃঙ্খলতা নাই। নারীকে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে কিরূপে সর্ববিদ্যায় পারদর্শী করিয়া উপযুক্ত সহধর্মিণী, ভগিনী, কন্যা ও মাতৃরূপে ফুটাইয়া তুলিয়া সাংসারিক জীবন সুখময় ও শান্তিময় করা যাইতে পারে তাহার উজ্জ্বল দৃষ্টান্ত ভারতবাসীর নিকট স্থাপন করা হইয়াছে। নারী এখানে জগদ্ধাত্রীরূপে সেবায়, যত্নে ও মাতৃত্বে ফুটিয়া উঠিয়াছে, কর্মশীলতায় অতুলনীয়া হইয়াছে। ইহা যাহার অনুপ্রেরণায় ও পরিচালনায় প্রতিষ্ঠিত, তাহাকে নারীর এই প্রাপ্য অধিকার দেওয়ার জন্য নারী হৃদয়ের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। শ্রী কমলা দেবী, তারিখ 7ই আশ্বিন 1334 সন। এরপর আসি রায়বাহাদুর শ্রী খগেন্দ্রনাথ মিত্রর কথায়। শ্রী খগেন্দ্রনাথ মিত্র উনিও গিয়েছিলেন সৎসঙ্গ পরিভ্রমণে এবং উনি লিখেছিলেন, এই যে সুবৃহৎ একটি পল্লী প্রতিষ্ঠা করা হইয়াছে ইহা বাস্তবিকই দেখিবার জিনিস। ইহার কার্য পরিচালনের ভার যাহাদের উপর ন্যস্ত তাহাদের প্রাণ আছে। এই প্রাণের পরষ্টকুই পল্লীটির প্রাণ প্রতিষ্ঠা করিয়াছে। পুরাতন বটবৃক্ষের মতো ইহা নানা দিকে শিকড় মেলিতেছে। তাহার কতগুলি এখনই দেখা যায় আর কতগুলি এখনো কল্পনায় রহিয়াছে। সকলগুলি যখন শাখা পল্লব মেলিবে তখন তাহার বিশাল ছায়ায় শত শত নরনারী জোড়াইতে পারিবে। ইহাই আমি বিশ্বাস করি এবং ভগবানের নিকট সর্বান্তঃকরণে প্রার্থনা করি। শ্রী খগেন্দ্রনাথ মিত্র, রায়বাহাদুর, তারিখ 2রা এপ্রিল 1933 সন। এরপর আমরা যার বক্তব্য শুনব তিনি হলেন শ্রী কামিনী রায়। কামিনী রায় লিখছেন, আশ্রমের বিধি ব্যবস্থা ও কর্মকুশলতার মধ্যে ধর্মের আদর্শকে কর্মে অনুদিত করিবার আকাঙ্ক্ষা এবং নারী পুরুষ নির্বিশেষে জ্ঞান, শক্তি ও মৈত্রীভাবের বিকাশের ও স্বাবলম্বন শিক্ষার চেষ্টা দেখিয়া বিশেষ আনন্দ লাভ করিতেছি। আমি সর্বান্তঃকরণে এর প্রতিষ্ঠানের ক্রমোন্নতি ও সফলতা প্রার্থনা করি। শ্রী কামিনী রায়, তারিখ 16ই চৈত্র 1339 সন। এরপর আমরা যার বক্তব্য জেনে নেব উনি হচ্ছেন শ্রী কালীমোহন ঘোষ। উনি থাকতেন শ্রীনিকেতন, বোলপুর। সেখান থেকে উনি সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন এবং উনি যা লিখেছিলেন তাহা হল, এই স্থানের বিভিন্নমুখী কর্মপ্রচেষ্টার প্রত্যক্ষ করিয়া বিস্মিত হইয়াছি। নানা স্থান হইতে আগত কর্মীগণ তাহাদের গুরুদেবকে কেন্দ্র করিয়া একটি বৃহৎ পরিবারের মতন বাস করিতেছেন। বিদ্যালয়ের শিক্ষা প্রণালীরও বিশেষত্ব আছে। বালক বালিকাগণ শিক্ষকবর্গের সহিত বৃক্ষছায়ায় বসিয়া নানা বিষয়ে জ্ঞান আলোচনা করে। প্রাচীন তপবনের গুরু শিষ্যের শিক্ষাধারাকে ইহারা পুনরায় উত্থাপিত করিতে চেষ্টা করিতেছেন। ছেলেরা নিজ হাতে গৃহ নির্মাণ করেছে, রাস্তা তৈরি করেছে, পুকুর কাটছে। ইহারা এইরূপ সরল জীবনযাত্রার সঙ্গে সঙ্গে কলকারখানা প্রবর্তন করেছেন, প্রেস করেছেন। এই সকল কারখানার কর্মীগণ কাজ করার সঙ্গে সঙ্গে লেখাপড়া করে ম্যাট্রিক পাশ করছে। মহিলাগণ এখানে আসিয়া লেখাপড়া শিক্ষা করিয়া স্বামীদের কার্যে সহকারিণী হয়েছেন।
প্রেসে দেখিলাম একদল মহিলা কম্পোজের কাজ করিয়া নিজেদের জীবিকা অর্জন করিতেছেন। কর্মীগণ কঠোর পরিশ্রম করিয়া কলকারখানার সাহায্যে যাহা উপার্জন করেন সেই আয় সমগ্র করণের সমষ্টিত কল্যাণকল্পে ব্যয় করেন। ইহাদের আধ্যাত্ম জীবনের সাধনাকে কর্মে ও সমাজসেবায় রূপদান করিবার এই শুভ প্রচেষ্টার অন্তরালে যাহার প্রেরণা রহিয়াছে তাহার মহত্ব গভীরভাবে অনুভব করিয়া আনন্দিত হইয়াছি। শ্রী কালীমোহন ঘোষ, শ্রীনিকেতন, বোলপুর, তারিখ 24 এপ্রিল 1935। এরপর জেনে নেওয়া যাক হরিদাস মুখোপাধ্যায়ের বক্তব্য। হরিদাস মুখোপাধ্যায় কে ছিলেন তার সম্বন্ধে আমি একটু পরে আসছি। আগে শুনে নেওয়া যাক উনি সৎসঙ্গ পরিভ্রমণ করে কি লিখেছিলেন। উনি লিখেছিলেন, ধর্ম সাধনার সঙ্গে কর্মযোগ মুখ্যভাবে অঙ্গীভূত করিয়া সৎসঙ্গ হিন্দুর বৈশিষ্ট্য রক্ষা করিয়াছেন। আবার ইহাও বলিব যে এই কর্মের মধ্যে পল্লী সংস্কারের ন্যায় দুরূহ কার্য বাছিয়া লইয়া তাহারা আরও সৎ বিবেচনার কার্য করিয়াছেন। সৎসঙ্গের সংকল্প সার্থক হোক, ভগবানের চরণে ইহাই প্রার্থনা। এখানে দেখিলাম একটা কর্মক্ষেত্র গড়িয়া তুলিবার বিরাট চেষ্টা। দেশ মাতৃকার অবস্থা উন্নত করিয়া তুলিবার একটা মস্ত বড় কেন্দ্র এখানে গড়িয়া উঠিয়াছে। জগন্নাথের চাকা এখানে বেগবান হইয়া ঘুরিতেছে। আমি এই আশ্রমকে বিচ্ছিন্নভাবে দেখিতে চাই না। সমগ্রভাবে দেখিলে মনে হয় এখানকার কাজ যেমন অগ্রসর হইতেছে তাহাতে অদূর ভবিষ্যতে ইহা ভারতে একটা প্রধান আশ্রম বলিয়া পরিগণিত হইবে। সৎসঙ্গে যাহা দেখিয়াছে জাপানেও আমি তাহাই দেখিয়া আসিয়াছি। সৎসঙ্গের আদর্শে এই বাংলা কেন, সমগ্র ভারত এই আদর্শে গড়িয়া উঠিবে। শ্রী হরিদাস মুখোপাধ্যায়, প্রতিষ্ঠাতা অমৃত সমাজ। অমৃত সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী হরিদাস মুখোপাধ্যায়। উনিও পাবনায় গিয়েছিলেন এবং উনি এই বিবৃতি লিখেছিলেন 30 সেপ্টেম্বর 1933। এবার জেনে নেওয়া যাক শ্রী যতীন্দ্রনাথ বসুর বক্তব্য। যতীন্দ্রনাথ বসু লিখছেন, এখানে একটি সমাজ গড়িয়া তুলিবার যে ধারা অবলম্বিত হইয়াছে তাহা আমাদের বর্তমান অবস্থায় জনহিতকর বলিয়া মনে করি। বিদ্যা ও অর্থকরী শিক্ষার সহিত সঙ্গবদ্ধ জীবনের সমবায় স্থাপন করিবার যে চেষ্টা হইতেছে তাহা সর্বতোভাবে প্রশংসনীয়। যিনি অনুষ্ঠানটিকে প্রাণ দিয়াছেন, আমার বিশ্বাস তাহার প্রেরণা এইটিকে শক্তিমান করিয়া দেশের এবং জগতের মঙ্গল সাধন করিবে। শ্রী যতীন্দ্রনাথ বসু, তারিখ 2 এপ্রিল 1933। আজকে সর্বশেষ বক্তব্য যা আমি আপনাদের সামনে এখন পড়ে শোনাচ্ছি, এই বক্তব্যটি যিনি লিখেছিলেন তার নামই তার সবথেকে বড় পরিচয়। ইনি ছিলেন মৌলভী A.K. ফজলুল হক, প্রধানমন্ত্রী, বাংলা গভর্নমেন্ট। ইনিও পাবনা গিয়েছিলেন এবং পাবনা থেকে ঘুরে আসবার পর ইনি সৎসঙ্গকে নিয়ে যে ভাবধারা লিপিবদ্ধ করেছিলেন তা হল, বাংলার স্থানে স্থানে আমি যতদূর ঘুরিয়া দেখিয়াছি তাহাতে সর্বত্রই অসীম দুর্দশার অবস্থায় দেখিয়াছি। লক্ষ লক্ষ লোক অনাহারে অর্ধাহারে দিনপাত করিতেছে। এমতাবস্থায় আমাদের কর্তব্য দুর্দশাগ্রস্ত যাহারা তাহাদিগকে ধরিয়া তোলার চেষ্টা করা। সৎসঙ্গে আসিয়া আমি সেই কর্তব্যেরই উদ্বোধনের প্রচেষ্টা দেখিতে পাইতেছি। মনে হইতেছে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করিতে করিতে আমরা প্রাণে প্রাণে যাহার অনুসন্ধান করিয়াছি তাহা হাতে কলমে আরম্ভ করা হইয়াছে এই সৎসঙ্গে। আমি দেখিতেছি সৎসঙ্গের আদর্শ প্রকৃত মুসলিমেরই আদর্শ। তাই একথা বলিলে অত্যুক্তি হইবে না যে প্রত্যেক মুসলমানের পক্ষেই সৎসঙ্গের এই আদর্শে নিজের চরিত্র গঠন করা উচিত। আমার যদি বয়স থাকিত তবে আমি সৎসঙ্গের মেম্বার হইয়া সৎসঙ্গের সেবাই করিতাম, কিন্তু আমার বয়স চলিয়া গিয়াছে। তথাপি আমি পাবলিকলি ঘোষণা করিতেছি, যদি আমার দ্বারা সৎসঙ্গের কোনো প্রকার সেবা বা সহায়তা করা সম্ভবপর হয় তা আমি আপ্রাণ চেষ্টা করিব। আমি সৎসঙ্গের এমনকি অধমাধম কর্মীকেও একজন উচ্চপদস্থ কর্মচারী অপেক্ষা বিশেষ শ্রদ্ধার পাত্র মনে করি। আমি সামান্য একজন সৎসঙ্গের সেবককে যতখানি সম্মান করি, একজন গভর্নমেন্টের খেতাবিযুক্ত লোককে ততটা পারি না। সৎসঙ্গের কর্তৃপক্ষ যে আমাকে তাহাদের সঙ্গে মিশিবার এবং তাহাদিগকে জানিবার সুযোগ দিয়াছেন তাহাতে আমি নিজেকে কৃতার্থ মনে করিতেছি। মৌলভী A.K. ফজলুল হক, প্রধানমন্ত্রী, বাংলা গভর্নমেন্ট, তারিখ 1 অক্টোবর 1936। কাজে এর থেকে জেনে নেওয়া গেল যে তৎকালীন সময়ে সমগ্র ভারতের যত নামি দামি ব্যক্তিত্বরা যারা সৎসঙ্গ নাম শুনে পাবনা হিমায়তপুরে গিয়ে সৎসঙ্গ পরিভ্রমণ করেছিলেন তাদের বক্তব্য কি ছিল, এবং সেই বক্তব্যকে ধরে আমরা সবাই দেখতে পাচ্ছি যে বর্তমানে সৎসঙ্গ দিক বিদিকে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সৎসঙ্গের চাকা সত্যি আর থেমে নেই এবং ভবিষ্যতে হয়তো আরো অনেক বৃহত্তর ধর্ম সংগঠনে পরিণত হতে চলেছে আমাদের সকল ভালোবাসারই সৎসঙ্গ।